বন্ধুরা, এবছর আইপিএল 2024-এর অকশানে কলকাতা নাইট রাইডার্স দল একটি নতুন হিস্ট্রি ক্রিয়েট করে আইপিএল ইতিহাসে সবথেকে বেশি দাম দিয়ে মিচেল স্টার্ককে কিনে নিল এবং তার সঙ্গে সঙ্গে কিছু দেশি প্লেয়ারকে কিনে দুর্ধর্ষ একটি স্কোয়াড তৈরি করলো আইপিএল 2024-এর জন্য। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো কেকেআর এবছর অকশানে কোন কোন প্লেয়ারকে কিনলো, কত টাকা দিয়ে, এবং কেকেআর দলের ফাইনাল স্কোয়াডটি কেমন হতে চলেছে। এই সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে পাবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তুমি যদি কেকেআর এর আইপিএল সংক্রান্ত সমস্ত নিউজ সবার প্রথম পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এবছর আইপিএল অকশানে কলকাতা দল কিন্তু গৌতম গম্ভীরের মেন্টরশিপে সবাইকে চমক দিয়ে মিচেল স্টার্ককে সবথেকে বেশি মূল্যে কিনে নিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কেকেআর দলটিকে কিন্তু পুরোপুরিভাবে বদলে ফেলেছে। বন্ধুরা, কেকেআর দল এবছর অকশানে টোটাল 10 জন প্লেয়ারকে কিনেছে, যাদের মধ্যে প্রথমজন হলো কেএস ভরত। হ্যাঁ বন্ধুরা, এই ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানকে তার বেস্ট প্রাইস 50 লক্ষ টাকা দিয়ে কিনেছে কলকাতা দল এবং এই প্লেয়ারটি আগে গুজরাটের হয়ে খেলেছিল। দ্বিতীয় প্লেয়ারের নাম হলো চেতন সাকারিয়া। হ্যাঁ বন্ধুরা, এই ইন্ডিয়ান বোলারের বেস্ট প্রাইস 50 লক্ষ টাকা দিয়ে কিন্তু কেকেআর কিনেছে। এই প্লেয়ারটি আগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিল। এবং 3 নম্বর প্লেয়ারের নাম হলো মিচেল স্টার্ক। হ্যাঁ বন্ধুরা, সব থেকে বেশি দাম দিয়ে 24.75 কোটি টাকা দিয়ে এই প্লেয়ারটিকে কিনেছে কলকাতা দল এবং আশা করা যায় এবছর কলকাতা দলের বোলিং বিভাগটা খুব ভালো স্ট্রং হতে চলেছে, কারণ মিচেল স্টার্ক, চেতন সাকারিয়ার মতন দুর্ধর্ষ বোলার রয়েছে এই টিমে। 4 নম্বর প্লেয়ার হলো রমনদীপ সিং। এই ইন্ডিয়ান অলরাউন্ডারটি বেস্ট প্রাইস 20 লক্ষ টাকা দিয়ে তাকে কিনেছে কেকেআর। পরবর্তী প্লেয়ার আঙ্গা কৃষ্ণা রঘুবংশী। এই ইন্ডিয়ান ব্যাটসম্যানটি তার বেস্ট প্রাইস 20 লক্ষ টাকা দিয়ে কিনেছে। পরবর্তী প্লেয়ার মনীষ পান্ডে, যে কিনা আগে কেকেআর এর হয়ে খেলেছে, তার বেস্ট প্রাইস 50 লক্ষ টাকা দিয়ে কিনেছে। পরবর্তী প্লেয়ার হলো মুজিবুর রহমান, আফগানিস্তান দুর্ধর্ষ স্পিন বোলার, যার বেস্ট প্রাইস 2 কোটি টাকা দিয়ে তাকে কিনেছে। পরবর্তী প্লেয়ার সাকিব হোসেন, তার বেস্ট প্রাইস 20 লক্ষ টাকা দিয়ে কিনেছে। পরবর্তী প্লেয়ার স্টেফেন রাদারফোর্ড, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান, তাকে 1 কোটি 50 লক্ষ টাকা দিয়ে কিনেছে। এবং শেষ প্লেয়ার হলো গুস অ্যান্টিকসন। এই ইংল্যান্ডের বোলারটিকে 1 কোটি মূল্যে কেকেআর তাদের দলে নিয়েছে। এই 10 জন প্লেয়ারকে এবছর অকশান থেকে বাই করেছে। এখন আসি কেকেআর 2024-এর ফাইনাল স্কোয়াডটি কেমন হতে চলেছে। বন্ধুরা, কেকেআর দল প্রথম থেকে যাদেরকে রিটার্ন করে রেখেছে তারা হলো শ্রেয়স আইয়ার ক্যাপ্টেন, নীতিশ রানা, রিঙ্কু সিং, রহমাদুল্লাহ গুরবাজ, জেসন রয়, সুনীল নারিন, সুয়েশ শর্মা, অনুকূল রয়, অ্যান্ড্রে রাসেল, ভেঙ্কটেশ আয়ার, হর্ষিত রানা, বৈভব অ্যারোরা, বরুণ চক্রবর্তী। বন্ধুরা, এই প্লেয়ারকে তারা প্রথম থেকে রিটার্ন করেছে এবং যাদেরকে বাই করেছে এবছর অকশানে তারা হলো কেএস ভরত, চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক, আঙ্গা কৃষ্ণা রঘুবংশী, রমনদীপ সিং, স্টিফেন রাদারফোর্ড, মনীষ পান্ডে, মুজিবুর রহমান, গুস অ্যান্টিকসন এবং সাকিব হোসেন। এই স্কোয়াড নিয়ে আইপিএল 2024-এ মাঠে নামতে চলেছে কেকেআর দল এবং এর পরের ভিডিওতে জানাবো কেকেআর দলের প্রথম ম্যাচের জন্য প্লেইং 11 লিস্টটি কেমন হতে চলেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।